Hi everyone, আমি সানাম রিজওয়ান। ওয়েলকাম টু Sassy। আজকে আমি আপনাদের সাথে একটি ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে মেকআপের সাহায্যে কিভাবে অ্যাকনি স্কার্স, পিগমেন্টেশন হাইড করে একটি ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করা যায়। সো দেরি না করে শুরু করা যাক। ফ্ললেস মেকআপের জন্য প্রথমে আমাদের স্কিন ক্লিনস অ্যান্ড এক্সফোলিয়েট করে নিতে হবে। এতে করে স্কিন থেকে ডার্টস অ্যান্ড ডেড সেলসগুলো রিমুভ হয়ে যায় অ্যান্ড আমাদের মেকআপ বেসটা খুবই স্মুথ হয়। আমি অলরেডি আমার ফেস ক্লিনসড অ্যান্ড এক্সফোলিয়েট করে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি ময়শ্চারাইজারে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে আমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে, তা না হলে মেকআপটা কেকি হয়ে যেতে পারে। ময়শ্চারাইজার অবশ্যই স্কিন টাইপের উপর ভ্যারি করে চুজ করতে হবে। আমার স্কিন যেহেতু অয়েলি, সো আমি একটি জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা শেষ। এখন নেক্সটে আমি প্রাইমার অ্যাপ্লাই করব। প্রাইমার আমাদের পোর্সগুলোকে ব্লার করে অ্যান্ড খুবই স্মুথ একটা ফিনিশ লুক প্রোভাইড করে। প্রাইমার অ্যাপ্লাই না করলে আমাদের পোর্সগুলো খুবই ভিজিবল হয়ে যায় অ্যান্ড মেকআপের বেসটা একদমই স্মুথ হবে না। এখন আমি আমার ফুল ফেসে একটি ম্যাটিফাইং প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি যে স্টেপটি করব সেটি হচ্ছে কালার কারেক্টিং। কালার কারেক্টিং আমাদের ফেসের ডার্ক সার্কেলস, অ্যাকনি স্কার্স অ্যান্ড পিগমেন্টেশনসকে হাইড করতে হেল্প করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসে অনেকগুলি ডার্ক স্পট আছে। আমি ডার্ক স্পটগুলো হাইড করার জন্য একটি অরেঞ্জ কালার কারেক্টার অ্যাপ্লাই করব। আর যাদের স্কিনে রেড কালারের স্কার্স আছে তারা গ্রিন কালার কারেক্টার অ্যাপ্লাই করবেন, কারণ গ্রিন কালার রেডনেসকে ক্যান্সেল করতে হেল্প করে। এখন আমি আমার ফেসে কালার কারেক্টার অ্যাপ্লাই করে নিচ্ছি। কালার কারেক্টার কখনোই ব্রাশের সাহায্যে সার্কুলার মোশনে ফেসে অ্যাপ্লাই করা যাবে না। সবসময় ফিঙ্গার টিপসের সাহায্যে ট্যাপিং মোশনে আস্তে আস্তে অ্যাপ্লাই করে নিতে হবে। আমার কালার কারেক্টার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। ফাউন্ডেশন অলওয়েজ স্কিন টোনের সাথে ম্যাচ করে অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশন কখনোই সার্কুলার মোশনে ফেসে অ্যাপ্লাই করা যাবে না। অলওয়েজ বিউটি ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যে ট্যাপিং মোশনে ফেসে অ্যাপ্লাই করতে হবে। এখন আমি আমার ফেসে আমার স্কিনের সাথে ম্যাচ করা একটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি আমার ফেসে কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলার অলওয়েজ স্কিন টোন থেকে 1 or 2 শেডস লাইট অ্যাপ্লাই করতে হয়। এখন আমি আমার ফেসে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমার ফাউন্ডেশন অ্যান্ড কনসিলারটি সেট করার জন্য আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার লুজ পাউডার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি আমার ফেস কন্ট্রোল করে নিব।
আমি আমার ফেস কন্টুরিং করে নিয়েছি। এখন আমি আমার আইব্রোস ড্র করে নিচ্ছি। আমার আইব্রোস করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব আই মেকআপে। আই মেকআপের পূর্বে আমি আমার আই লিডে কনসিলার অ্যান্ড লুজ পাউডার দিয়ে সেট করে নেব। আমার আইলিডে কনসিলার অ্যান্ড লুজ পাউডার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি আই শ্যাডোতে। প্রথমে আমি এই লাইট গ্রিন কালারটি ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। এখন আমি এই ডার্ক গ্রিন কালারটি আমার ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করে নেব। এখন আমি এই ডার্ক গ্রিন কালারটি আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করে নেব। এখন আমি কনসিলার দিয়ে হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। এখন আমি এই শিমারি শেডটি আমার হাফ কাট ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি পিঙ্ক শেডটি আমার লোয়ার ল্যাশ লাইন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি এই শেডটি আমার ইনার কর্নার এন্ড ব্রাউ বোন এরিয়াতে অ্যাপ্লাই করে নিব। আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিব। এখন আমি আমার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিব। আমার কাজল অ্যাপ্লাই করা শেষ। এখন আমি চলে যাচ্ছি মাস্কারাতে। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করব। আমার ব্লাশ অ্যাপ্লাই করা ডান। এখন আমি চলে যাচ্ছি হাইলাইটারে। আমি এই পিঙ্ক শেডটি হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করব। I'm done with my highlighter. এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি।
আমার লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ। এখন আমি সেটিং স্প্রে দিয়ে আমার ফুল মেকআপ লুকটি কমপ্লিট করব। সো ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন আমার উইথ অ্যান্ড উইদাউট মেকআপের ডিফারেন্সটা। আমি কিভাবে মেকআপের সাহায্যে আমার অ্যাকনি, ডার্ক স্পট, পিগমেন্টেশন হাইড করে একটি ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করেছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বি স্যাসি, বি ইউ।